2012 সাল। তখন আমি ক্লাস 6-এ পড়ি। বয়সটা খুব বেশি না, কিন্তু এই বয়সেই আমার জীবনে এমন একটা অধ্যায় শুরু হয় যা আজও আমাকে মাঝরাতে গা শিউরে তুলতে পারে। ঘটনাটি ঢাকার এক ভাড়া বাসা থেকে শুরু হয়েছিল। বাসাটা দেখতে খুবই সুন্দর ছিল। বাসার চারপাশে বিভিন্ন প্রজাতির গাছ ছিল। ঘরের ভিতরে এমন একটা কিছু আছে যার অস্তিত্ব চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। একদিন দুপুরে আম্মু আমাকে খুব বকছিল। আমি কাউকে কিছু না বলে একাই ছাদে চলে যাই। ছাদে অনেকক্ষণ ছিলাম। হালকা বাতাস বইছিল। তখন কেউ একজন আমার পাশে এসে বসলো এবং অনেক সুন্দর একটা ঘ্রাণ বইতে লাগলো। ধীরে ধীরে একটা নরম চাপে কেউ যেন আমার ঘাড়টা চেপে ধরলো। এরপর থেকেই আমার ব্যবহারটা কেমন যেন খারাপ হতে লাগলো। আমি কারো সাথে মিশতে পারতাম না এবং আমার ড্রয়িং খাতায় আমি আজে বাজে জিনিস আঁকতে শুরু করলাম। গলা কাটা মানুষ, চোখ ছাড়া মানুষ এবং হাত পা ছাড়া মানুষ। রাতে সবাই ঘুমালে আমি একাই দরজা খুলে বাহিরে বের হয়ে যেতাম, কিন্তু সকালে আমার কিছুই মনে থাকতো না। একদিন মা দেখলো গভীর রাতে আমি যেন কারোর সাথে কথা বলছি, কিন্তু মা দেখছিল আমি ছাড়া আর আমার ঘরে কেউ ছিল না। একদিন আমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখি মুখটা আমার মতোই লাগছে, আমার মতোই হাসি, কিন্তু চোখ দুইটা অন্য কারো মতন, কেমন জানি বাঁকা হয়ে আছে। আর মনে হচ্ছিল কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে বলছে, ওদের মেরে ফেল, ওরা ধর ভালো বুঝে না। এমনটা প্রায় 1 বছর চলতে লাগলো। আমার কারো সাথে কথা বলতে ভালো লাগতো না। আমি সব সময় প্রায় একাই থাকতাম। হঠাৎ হাসতাম, আবার হঠাৎ ফুঁফিয়ে অনেক কান্না করতাম। সব সময় আমার চারপাশে অনেক সুন্দর একটা ঘ্রাণ বইতে থাকতো, আর মনে হতো কেউ যেন আমার চারপাশে হাঁটছে। আমার এই অদ্ভুত চলাফেরা আমার বাবা মা লক্ষ্য করতে লাগলো। এর কয়েকদিন পর আমার বাবা মা সিদ্ধান্ত নিল তারা আর এই বাসায় থাকবে না। তখন আমরা বাসাটি ছেড়ে দেই। তারপর আমি স্বাভাবিক জীবনে ফিরে আসি। আমার পরীক্ষাটাও শেষ হলো। তখন আমরা সবাই মিলে নানু বাড়িতে ঘুরতে যাই। ওই রাতে কারেন্ট চলে যায়। তখন আমরা সবাই মিলে ভাবলাম আমরা ছাদে যাব। তখন আমি আমার মামাতো ভাই বোনরা মিলে ছাদে চলে যাই। যাওয়ার কিছুক্ষণ পরই সেই পুরানো